ছোটবেলায় ঈদ বানান দেখতাম দীর্ঘ ই দিয়ে ঈদ, আর এখন অনেক জায়গায় আমরা দেখি হ্রস্ব ই দিয়ে ঈদ। কোনটা সঠিক? বাংলা ভাষা সহ পৃথিবীর সকল ভাষাই সময়ে সময়ে বানান সংস্কার হয়, কিন্তু অনেক সময় এই সংস্কার শব্দের মূল উচ্চারণকে ক্ষতিগ্রস্ত করে। ঈদের ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে। মূলত আমরা আগে লিখতাম ঈদ, যেখানে দীর্ঘই ব্যবহার করা হতো। এই বানানটি ব্যবহার করেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, যিনি বাংলা ছাড়াও আরবি ও ফার্সিতে পারদর্শী ছিলেন। তাই তিনি যখন আরবি ও ফার্সি শব্দের ব্যবহার বাংলা ভাষায় করেছিলেন, তখন তিনি উচ্চারণের সূক্ষ্মতা বজায় রেখেছিলেন। যেমন দীর্ঘই উচ্চারণ অনেকটা গলার ভেতর থেকে আসে, যেটা হ্রস্ব ইতে হয় না। আমি হয়তো উচ্চারণটা আপনাদেরকে ঠিক করে বোঝাতে পারলাম না, কিন্তু আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন আশা করি। কয়েক বছর আগে বাংলা একাডেমি বাংলা বানানকে সরল করার প্রয়াসে ঈদ রূপটি প্রচলিত করেছে। যুক্তি হচ্ছে এতে বাংলা বানান আরো সহজ হবে। তবে সমালোচকদের মতে এতে শব্দটি উচ্চারণগত রুট বা উৎসের গভীরতা হারাচ্ছে। বাস্তবে ঈদ বা ঈদ যেটাই লেখেন না কেন কোনো সমস্যা নেই, তবে জবরদস্তি করে তৈরি করা এই নতুন বানান মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। তাহলে দীর্ঘ ই দিয়ে ঈদ নাকি হ্রস্ব ই দিয়ে ঈদ, কোন বানানটিকে আপনি সঠিক মনে করেন? কমেন্টে জানান।